প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার থেকে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী সরকার। আমরা এখন দেখাবো সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় জায়গার নাম পড়ছে 22 টিলা। এই জায়গায় ব্রিজ আছে, ঠিক আছে, কিন্তু রাস্তা নাই। এই হলো গিয়ে আপনার ব্রিজ, কিন্তু এই জায়গায় ব্রিজের লগে যে রাস্তা কালেকশন হওয়ার কথা, এই রাস্তা কিন্তু এই জায়গায় নেই। এই জায়গায় ব্রিজ অনেক আগে হয়েছে, কিন্তু কথা এই ব্রিজের লগে যে রাস্তা হওয়ার কথা, এই রাস্তা কিন্তু এখনো হয়নি। তো এলাকার অনেক লোকজনে মানে বলে এই জায়গায় ব্রিজ আছে, রাস্তা নেই। তো এই রাস্তার যে বিষয়টা আছে, এই রাস্তার বিষয়টা তো মানে হওয়ার জন্য এলাকার অনেক লোকজনই সরকারের প্রতি অনেক দাবি জানিয়েছেন যেন রাস্তাটা মানে খুব দ্রুত হয়ে যায়, যেহেতু মানে এই রাস্তার জন্য মানে ব্রিজ বানানো হয়েছে। এই ব্রিজ হয়ে গেল, কিন্তু রাস্তা এখন পর্যন্ত মানে হয়নি। তো এই রাস্তা হলে এই যেন এলাকার গ্রামবাসীরা আছে, ওরা কিন্তু এই রাস্তার মাধ্যমে একবারে মেন রাস্তাতে মানে উঠতে পারবে। আর এই রাস্তাটা কিন্তু মানে মোটামুটি এক বিশ্বলুটের কালেকশন এই রাস্তাটার। তো এই রাস্তায় মানে কাজ চলমান রয়েছে। এই কাজের কিন্তু অনেকদিন সময় হয়েছে, 5-7 বছরের মতো মানে সময় হয়েছে এই রাস্তায় ধরেছে। রাস্তার কাজ কিন্তু মানে এখনো কিন্তু মানে শেষ হয়নি। এই রাস্তাটার আপনার সীমানা গিয়েছে ওই জন্য আমরা দেখতে পাচ্ছি গ্রাম, এই গ্রাম থেকে এই রাস্তার কালেকশন এই জায়গায় এসেছে। ব্রিজ হওয়ার পরও কিন্তু রাস্তা হচ্ছে না। তো আমরা আপনাদেরকে মানে দেখাচ্ছি এই জন্য মানে গ্রাম বাংলার যে রূপ আছে বা গ্রাম বাংলার যে সহজ সরল মানুষগুলো আছে, অল্পতে মানে ওরা সন্তুষ্ট। ছোট ছোট মানে যে ঘরবাড়ি গুলো আছে, এই ঘরবাড়িতে কিন্তু মানে মূলত কিন্তু ওরা অনেকে আছে মানে ফ্যামিলি মানে দেশের বাইরে থাকে, আবার বেশিরভাগই কিন্তু ওরা কৃষিকাজ করে মানে জীবিকা অর্জন করে। তো ওদের কৃষিকাজের মাধ্যমে কিন্তু ওদের যে জীবিকা অর্জন হয়, তা দিয়ে কিন্তু মনে করেন মানে ওরা মানে সন্তুষ্ট আছে। আর ওদের যে মানে অল্প যে ওদের ইনকাম আছে, এই ইনকাম দিয়ে কিন্তু মানে ওদের ফ্যামিলি অল্প ইনকামের মাধ্যমে কিন্তু চলাচল করে। আর এই অল্প ইনকামে কিন্তু ওদের প্রত্যেকটা ফ্যামিলি মানে সুখে ভরা, কারণ ওদের অল্প ইনকামের ভিতরে মানে যে সুখ রয়েছে, কিন্তু কথা শহরে দেখা যায় মানে কোটি কোটি টাকা মানে ইনকাম করার পরেও ওদের মতন যে সুখটা ওরা কিন্তু মানে উপভোগ করতে পারে না। কারণ গ্রাম বাংলার মানুষের যারা আছেন তারা কিন্তু দিনরাত অনেক পরিশ্রম করেন ওদের ফ্যামিলিদের জন্য। আর ওদের যে চলাফিরে আছে, আর ওরা যাই অল্পতে মানে খাবার দাবার গুলো কিন্তু ওদের খাবারের কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে। কারণ ওরা কিন্তু শহরের মতন আপনার দীর্ঘদিন ফ্রিজে থাকা মাছ, মাংস, সবজি এগুলো কিন্তু ওরা খাচ্ছে না। ওরা কিন্তু নিজের জমিতে যেরকম মাছ আপনার নিজের ফিশারিতে চাষ করে, বা হাওরের যে মাছগুলো আছে এগুলা কিন্তু ওরা ধরে আনে। এরপরে আবার সবজিগুলা কিন্তু নিজেরা কিন্তু ওদের খেতে কিনে ওরা নিজেরা চাষ করে কিন্তু এই সবজিগুলা কিন্তু ওরা নিজেরাই মনে করে পরিবারে এগুলা মনে করে ব্যবহার করে। আবার যারা ওই অনেকে গরু পালে, যেরকম গরুর দুধ, গরুর টাটকা দুধ কিন্তু মানে ওরা নিজেরাও খাচ্ছে, ওদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু ওদের যে খাবার দাবারের যে বিষয়টা আছে, মূলত সম্পূর্ণ মানে ফরমালিন মুক্ত এবং দূষিত মুক্ত খাবার কিন্তু ওরা কিন্তু মানে প্রাণ করছে। আর ওদের কিন্তু খাবারের মানগুলো কিন্তু মানে অনেক ভালো, কারণ যদিও মানে ওরা অল্প খরচে মানে যে খাবারগুলো ওরা তৈরি করেছেন, এই খাবারগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের মানে ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। এগুলো কিন্তু যেরকম মানে ওরা মানে হাঁস পালে, মুরগি পালে, হাঁসে ডিম পারে, মুরগি ডিম পারে, যাই মানে ওরা খাচ্ছে না কেন সবগুলো কিন্তু মানে ফরমালিন মুক্ত। তবে ওদের মানে গ্রামের একটা মানে হাওয়া আছে, যে হাওয়াটা মানে জ্বালানো, এই হাওয়াতে কিন্তু মনে মানে অনেকের মানে দেখা যায় মানে ছেঁড়াছিপি কালা থাকে। তো প্রিয় দর্শক, অত সময় আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আলী সরকার। বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।